ভোট প্রচারে গিয়ে ডিজে বাজানোর হুমকি দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আর সেই মামলায় এবার আরও চাপে ভাইপো। কেন চাপ? কারণ সিআইডির করা এই মামলায় এবার কণ্ঠস্বরের নমুনা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, এবং যেটা জানিয়ে আদালতে সিআইডি এমনটাই দাবি করেছিল, সেই যে আবেদন সেটা মঞ্জুর হয়েছে। তাই 30শে জুন কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি। ফলে স্বাভাবিকভাবেই এই মামলায় যথেষ্ট চাপে ভাইপো। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, আমাদের প্রতিনিধি। পিয়ালি, কি খবর? দেখো, তুমি জানো যে সিআইডি এই মামলা তদন্ত করছে। বিধাননগর সাইবার থানাতে রাজীব সরকার যে অভিযোগ করেছিল, সেই মামলাতে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার যে আত্মীয় তার বাড়িতে গিয়ে তাকেও জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারী অফিসাররা। এই মামলাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে চায় সিআইডি। আজকে সেই মর্মে তারা বিধাননগর এসিজিএম আদালতে আবেদন করেছিল এবং আদালত সেই আবেদন মঞ্জুর করেছে এবং আদালত নির্দেশ দিয়েছে যে 30শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কণ্ঠস্বরের নমুনা সেটা তারা সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ 30শে জুন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর কোর্টে যেতে হবে। সেখানেই তদন্তকারী অফিসাররা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার কণ্ঠস্বরের নমুনা সেটা সংগ্রহ করবে। ধন্যবাদ পিয়ালি আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদেরকে একটু শুনিয়ে দেবো ঠিক কোন ডিজে হুমকির জন্য এই চাপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। শুনুন সেই বক্তব্য। আমি কথা দিয়ে যাচ্ছি, এবার ডিজে বাজবে 4 তারিখে। যে ভাষা এরা বোঝে সে ভাষায় জবাব দিতে আমরা জানি। আর যারা বলছে তৃণমূলকে ঘরে ঢুকিয়ে দেবো 4 তারিখ বাংলায় থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রীকে আগেই বলেছি 4 তারিখ 12টার পর দেখা হবে, খেলা হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।